দিয়ে থাকো, বুদ্ধিমান মৃত্যুর আগে আগে তার কাছ থেকে মাপ চেয়ে নিবে। যদি মোহর দিয়া না স্ত্রীর মোহরের টাকা মরণের আগে আগে তুমি পরিশোধ করো। এ যুবক, 7 লাখ 8 লাখ মোহর দিয়া বিয়া করার দরকার নাই। যা দিতে পারবা তা দিয়েই বিয়া করবা। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? মেয়ের বাপদেরকেও বলি, আপনারাও মেয়ে বিয়া দেওয়ার সময় 10 লাখ মোহর দাবি করেন না, ঠিক কিনা? এ দিব কোত্থেকে? এটা দেওয়ার বিষয়, এটা লেখানির বিষয় না, এটা দিতে হয়। যদি কেউ না দিয়া মারা যায়, ভালো করে ইয়াদ রাখবেন যে কলিজার টুকরা বউ যা চাইছে আপনি তা দিছেন, ঈদে ঈদে শাড়ি দিছেন, অলংকার চাইলে অলংকার দিছেন, তার কোনো আবদার আপনি কমতি রাখেন নাই। ওই আদরের বউটার হাসরের মাঠে আদরের থাকবে না, আপনার জন্য জম হয়ে দাঁড়াবে, জম। যদি মোহরের টাকা বাকি থাকে, খুঁজলে দেখা যাবে বুড়া হয়ে গেছি, এরপরও মোহরের টাকা রয়েছে, মনে হয় চুনটা নাই। হ্যাঁ, কারণ আমরা মনে করি এটা কাগজই, সংসার করতেছি, বউ আমার আছে, তো আবার মোহরের টাকা খুঁজছে কিলা? না, এটা স্ত্রীর পাওনা টাকা। যদিও স্ত্রী কয় লাগবে না, এর পরেও শরীয়তের বিধান হইল ফুল টাকা তারে বুঝায় দাও, অল্প অল্প করে হলো তারে বুঝাও, অল্প করে হলো তারে দিতে থাকো, দিতে থাকো। এরপরে যদি সে নিজের হাতে লইয়া আবার তুমি স্বামীর হাতে দিয়া দেয়, নাও এই কাজটাই আমার এই টাকা দিয়ে সারো, সেটা ভিন্ন কথা। কিন্তু তার আগে বুঝাও, তার হাতে দিয়া বুঝাও, হাতে না দিয়েই মাফ লইও না, ঠিক কিনা ভাই? কষ্ট হইতেছেন? কবির হুজুর আনছি ওয়াজ করার লাগে উঠতেই শুরু করে দিয়েছে, আমরা ছিলানি। এই কথাগুলা বলা দরকার আসেনি না নাই? হ্যাঁ, এজন্য মনে রাখবেন, ঘরের বউ সে কিন্তু দুর্বল, সে দুর্বল, আপনার কাছে দুর্বল। কারণ এখানে তার মা নাই, ভাই নাই, তার আপন বলতে কেউ নাই। যে মেয়েটা ছোট্ট থেকে বড় হয়েছে মা বাবা ভাই বোনের আদর নিয়া, সে যৌবনকালে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় অচেনা মানুষগুলাকে আপন বানায়া চলে এসেছে জীবনের জন্য। আপন মানুষগুলাকে পর করেছে, আর পর মানুষগুলাকে আপন করে নিছে, ঠিক কিনা? এখানে কেউ নাই তার সাথে। স্বামী শুধু স্বামীর ভালোবাসা আর স্বামীর হাত ধরে চলে এসেছে। এখানে যদি আমি স্বামীর কাছ থেকে সে কোনো আচরণে কষ্ট পায়, তাহলে এই